17 বছর পর টি-20 বিশ্বকাপে সুপার 8 উঠেছিল বাংলাদেশ। তাদের সামনে সেমিফাইনালে ওঠারও ভালো সুযোগ ছিল, কিন্তু আদৌ তাদের সেই ইচ্ছা ছিল কিনা ক্রিকেটারদের খেলার ধরন দেখে বরং সেই প্রশ্ন উঠেছে। আজ মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে নাজমুল হোসেন শান্তদের 115 রান তারা করতে হতো 12.1 ওভারে, কিন্তু অধিনায়ক শান্ত জানালেন ধীরে সুস্থে ম্যাচটি শুরু করার কথা। এরপর কি হয়েছে তা তো জানা কথাই, 8 রানের হার। টাইগারদের এমন হারের পরও জল করছে রিশাদ হোসেনের বিশ্বকাপ রেকর্ড। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে সেটি দারুণভাবে রাঙিয়েছেন বাংলাদেশের এই অমূল্য ধন। একজন লেগ স্পিনারের জন্য তাদের চাতক পাখির মতো অপেক্ষা ঘুষিয়েছে বেশি দিন হয়নি। তিনি আর কেউ নন, রিশাদ সেই স্বপ্ন পূরণের আশা দেখাচ্ছেন টিম টাইগার্সকে। বিশ্বকাপের এক আসরে তিনি এবার বাংলাদেশিদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। রিশাদ যখন এমন কীর্তি গড়েছেন সেই সময় বিদায় নিশ্চিত হয়ে গেছে লাল সবুজের প্রতিনিধিদের। সেমিতে ওঠার লক্ষ্য নিয়ে আফগানিস্তানের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে খেলতে নেমেছিল রিশাদ তাসকিন আহমেদরা। 16 পিচে বড় পুঁজি করা কতটা কঠিন সেটি আগেই জানা ছিল, তবুও রশিদ খানের দলকে অল্পতে আটকে রাখায় অবশ্য কৃতিত্ব প্রাপ্ত রিশাদের। 4 ওভারে 26 রান খরচায় তিনি ম্যাচটিতে 3 উইকেট শিকার করেছেন। কেবল এই ম্যাচটিতে নয়, বিশ্বকাপে অন্তত আরও 3 ম্যাচে বাংলাদেশকে মোমেন্টাম এনে দেওয়া স্পেশাল উপহার দিয়েছেন এই লেগ স্পিনার। টি-20 বিশ্বকাপের চলমান নবম আসরে সব মিলে 7 ম্যাচে 25 ওভার বোলিং করেছেন রিশাদ, যেখানে 21 বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার 7.76 ইকোনমি রেটে 14 উইকেট শিকার করেছেন, যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি। চলতি আসরে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় 4 নম্বরেও আছেন রিশাদ। এর আগে 2021 আসরে সর্বোচ্চ 11 উইকেট শিকার করেন সাকিব আল হাসান। 2024 আসরে তার সমান 11টি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিবও। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব টুর্নামেন্টে এক আসরে সর্বোচ্চ 16 উইকেট শিকারের বিশ্ব রেকর্ড অবশ্য শ্রীলঙ্কার বর্তমান অধিনায়ক ও লেগ স্পিনার ওয়ারিন্দো হাসারাঙ্গার দখলে, তবে তার রেকর্ডটিও এবার হাতছাড়া হওয়ার পথে। চলতি আসরে এরই মধ্যে 7 ম্যাচে 16 উইকেট শিকার করেছেন আফগানিস্তানের পেসার ফজল হক ফারুকি। তার দল সেমিফাইনালে ওঠায় ফারুকের সামনে রেকর্ডটি নিজের করে নেওয়ার সুযোগ হাতছানি দিচ্ছে। এদিকে আফগানিস্তানের কাছে বাংলাদেশের হারের ম্যাচটিতে বিরল রেকর্ড গড়েছেন ওপেনার লিটন কুমার দাস। এদিন তিনি 49 বলে 54 রান করে অপরাজিত ছিলেন। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকার রেকর্ডটি আন্তর্জাতিক টি-20তে তৃতীয়বার এবং টি-20 বিশ্বকাপে দ্বিতীয়বার দেখা গেছে। এর আগে বিশ্বকাপে ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকার রেকর্ডটি ছিল উইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের দখলে।